শত শত হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে আয় করছে, তাদেরকে ধরে দুধও কুল পাচ্ছে না। আর আশিকের মতো চুনোপুটিকে ধরবে? মিতুর আরেকটা ছেলের সাথে অ্যাফেয়ার হচ্ছে। আমি যা বললাম তার প্রমাণ আছে আমার কাছে, দেখাবো ডকুমেন্টটা। না না ঠিক আছে থাক। কালকে রাতে আশিক ফিরেছিল বাসায়? আমি 12টা পর্যন্ত কইতে পারবো মামা, এর মধ্যে আমি দেখি নাই, কিন্তু তারপর আইসিক আইছেন এটা তো আমি কি আশ্চর্য, সকালবেলা দেখিসনি? বাবা এখনো ঘুমাননি? রাত 12টা বাজে বাবা। আশিকের জন্য অপেক্ষা করছি। ইম্পোর্ট এবং শেয়ারে বিজনেস ছাড়াও আশিকের নাকি খুলনা একটা চিংড়ি ঘেরে আছে। তাছাড়াও দুটো গার্মেন্টস ফ্যাক্টরির পার্টনার সে, তুমি জানো? সোহান এসেছিল? হ্যাঁ এসেছিল, চলে গেছে। তুমি কোথায়? আমি তো বাসায় ঢুকে গেছি। তো ঘরে আসছো না কেন? হ্যাঁ আসছি, কোনো সমস্যা নেই তো? 3 বছর আগে হঠাৎ করে আপনি 5 কোটি টাকা কোথায় পেলেন? 5 কোটি টাকা? আপনাকে আমি অ্যারেস্ট করে নিয়ে গিয়ে ইন্টারগেশনে ঢুকিয়ে সমস্ত কথা বের করতে পারি। কেন করছি না জানেন? আপনি আমার শ্রদ্ধেয় স্যারের ছেলে। আমার সব কিছু জেনে ফেলেছো, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে অ্যারেস্ট করবে, আমাকে যে 20 বছরের জেল দেবে, তুমি জানো না? আমি অ্যারেস্ট করবে কেন? আমি অন্যায় করেছি, আমি বিরাট অন্যায় করেছি। দাঁড়ান, মেরে গুলি করবো। আশিক তুমি স্বপ্ন দেখছো, তোমাকে গুলি করবে কেন সোহান? স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। কোথায় যাচ্ছ এখন? আমি একটু বেরোচ্ছি। তাছাড়া এই সময় বাসায় থাকার তো নিরাপদ না, এগুলো সময় সোহান চলে আসতে পারে। আচ্ছা আমি না বললাম সোহানকে ভয় পাওয়ার কিছু নেই, আর মিতুর সাথে তো আমার কথা হয়েছে এই ব্যাপারে। আমি জানি যে সোহান মিতুর কোনো কথা শুনবে না। আশিক তুমি আগে কথা বলে দেখো। এটা কথা বলার কোনো দরকার নেই তো, আমি যাচ্ছি। এই শোনো, কি? তুমি যাওয়ার সময় অবশ্যই বাবার সাথে কথা বলে যাবে। বাবা বলেছে তোমাকে দেখা করতে, প্লিজ যাও। আবার বাবার সাথে কেন কথা বলতে হবে? বাবা কাল 12টা পর্যন্ত ড্রয়িং রুমে বসেছিল তোমার জন্য, প্লিজ যাও, কথা বলে যাও। যাও। আচ্ছা ঠিক আছে। বাবা ডেকেছো? হ্যাঁ, বাইরে যাচ্ছিস? হ্যাঁ জরুরি কাজ আছে, কিছু বলবে? বস। না বসার কোনো উপায় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ বসো না, বাবা যখন বলছে শুনে যাও কি বলবে, বসো। আচ্ছা আরে বলো। আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা তুই খুলনার একটি চিংড়ির ঘেরের পার্টনার? কই না তো। তুই দুটো গার্মেন্টস ফ্যাক্টরির পার্টনার না? আরে না, এসব কথা তুমি কার কাছ থেকে শোনো বাবা? সব মিথ্যা, সব বানোয়াট। সোহানই তো বললো। মিথ্যে বলেছে। আচ্ছা তুই প্রথমেই শেয়ারে 16 লাখ টাকা ইনভেস্ট করিসনি? না, এই লোকটা আজে বাজে কথা বলে তোমাদের মনটা একদম পিষিয়ে তুলেছে। কিন্তু ও তো বলছে ওর কাছে প্রমাণ আছে। ভুয়া প্রমাণ বাবা, সব ষড়যন্ত্র। এসব কথা তুমি একদম কান দেবে না। আমি যাই, আমার কাজ আছে। আপনি চুপ করে আছেন কেন, কিছু ভাবছেন? না, আমি আসলে একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি। করেন। আচ্ছা তুমি কি রবীন্দ্রের ও সরি, দেখুন না আপনাকে আমি তুমি বলে ফেলেছি। এত সরি সরি করতে হবে না, আপনি আনফেয়ার কিছু করেননি। আসলে এতদিনে চলাফেরা যদি তুমি বলতে না পারেন, আমি হলে কবে তুমি বলে ফেলতাম। তাই নাকি? তুমি তুমি বলতে চাও? গুড, তাহলে শুধু দুজনে তুমি বলি। ঠিক আছে গুড। আচ্ছা কি যেন বলছিলেন, মানে বলছিলে? বলছিলাম যে তুমি কি রবিনের কে, মানে রবিনের সাথে তোমার কোনো সারাদিন রবিন 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 রবিন। আচ্ছা তুমি কি রবিনের প্রেমে পড়েছো?
ভালোই বলেছে। আসলে আমার যে অবস্থা তাতে রবিনের সাথে প্রেমে পড়া স্বাভাবিক। আচ্ছা তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো। করো। তুমি কি রবিন বা অন্য কাউকে ভালোবাসো? ভালো আর বাসতে পারলাম কই, সে সুযোগটা কোথায়? আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, তুমি কি কারো প্রেমে হ্যালো, হ্যাঁ মা। কেমন আছিস রে মা? ভালো না মা। কেন, কি হয়েছে? তাই নাকি? আশিক কি বলেছে? ও, তাহলে ভয়ের কিছু নেই। শোন, আমার মনে হয় কেউ শত্রুতামি করেছে। ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, আশিককে বাড়ি কেনার কথা বলেছিলি? না মা, কি করে বলবো বলো, ওর যা মনের অবস্থা এখন। তোকে দিয়ে না কিচ্ছু হবে না, তুই রাখ, আমি ওকে ফোন করছি। চমৎকার, তোমার গলাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আরেকটা গান করো না? আরেকটা? হ্যাঁ প্লিজ। আগে দেখি তো কটা বাজে। অনেক দেরি হয়ে গেছে, চলো 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 চলো, বাড়িতে যেতে হবে, চলো। ঠিক আছে চলো। শোনো, আজকে কিন্তু বাড়ির ভিতর যেতে হবে, কোনোভাবেই পালাতে পারবে না। আজকে না, আজকে একটা জরুরি কাজ আছে আমার অফিসে। না না, আমি কোনো এক্সকিউজ শুনবো না, তোমাকে যেতে হবে, যেতে হবে এবং যেতেই হবে, চলো। কে তুলবে, আমি তোমাকে না তুমি আমাকে? তুমি আমাকে। ওকে। হ্যালো আজিজ, আরে ফোন ধরিস না কেন? ফোন ধরছে না কেন? হ্যাঁ, আরে আমি কি বিপদের মধ্যে আছি তুই জানিস না? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে কোথায় আসবি মানে? যেখানে আসার কথা সেখানে আসবি। আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতেই। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। উফ। আবার কি? হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম, বলেন। তুমি কোথায়? জি আমি তো আম্মা আমি অফিসে। তোমার যেন কি সমস্যা হয়েছে শুনলাম। আপনাকে কে বললো এসব? রিনি বলল। তোমার বাবাও তো সেদিন আমাকে বলেছে। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আমিও রিনিকে এই কথাই বলেছি। ও তো শুধু শুধু ভয় পাচ্ছে। শোনো বাবা, ধানমন্ডিতে একটা বাড়ি বিক্রি হচ্ছে, 4 কাঠার উপর দোতলা বাড়ি, খুব সুন্দর বাড়ি, পানির দামে বিক্রি হচ্ছে বাবা। সেজন্য আমি রিনিকে বলে এসেছিলাম তোমাকে বলতে বাড়িটা কেনার জন্য। মাত্র 2 কোটি টাকা দাম। বাড়ি 2 কোটি টাকা? না মা, আমার কাছে এত টাকা নেই। বড় একটা সুযোগ ছিল বাবা, 5 কোটি টাকা দামের বাড়ি মাত্র 2 কোটি টাকায় বিক্রি হচ্ছে। টাকা থাকলে কিনতাম আম্মা। জি আম্মা, জি, আচ্ছা রাখি।
ফোন রেখে দিল, আমার সাথে বেয়াদবি করলো। আমি তোদের ভালোই চাই, কি আশ্চর্য। যতনে মনে মনে তোমাকে সাজাই, কি করে বলি আর। হ্যালো। এই আম্মাকে তুমি আমার সমস্যার কথা কেন বলেছো? আমি তোমাকে মানা করিনি। আহা, বাবাই তো প্রথম বলেছে, মা আমাকে জিজ্ঞেস করলো বলে। আবার জিজ্ঞেস করলে বলবে আমার সমস্যা মিটে গেছে। আচ্ছা আশিক, তুমি সব কিছু গোপন করতে চাও কেন বলো তো? আরে বাবা, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। পুলিশ আম্মাকে একটা জিজ্ঞেস করলে আম্মা একটা বলবে, আরেকজনকে জিজ্ঞেস করলে আরেকটা বলবে। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, মিতুকে বলেছিলে? বলেছি তো, ও তো আলাপ করবে সোহানের সাথে। আচ্ছা ঠিক আছে। এই শোনো শোনো, সোহান যা জিজ্ঞেস করবে তা কৌশলে এড়িয়ে যাবে। বাবাকেও ব্যাপারটা বলে রেখো। হ্যাঁ আচ্ছা। ভাবি 500 টাকা দাও। সোহান নিতে আসবে? জানি না। মিতু, তোমার সাথে আমার কিছু কিছু কথা ছিল। যে কি কথা বলো? তোমার ভাইয়ের যে অভিযোগটা, সেটা তো সোহানই তদন্ত করছে, তাই না? ঠিক জানি না, শুনেছি, কিন্তু উনি তো ক্লিয়ার করে কিছু বলছে না। তোমার ভাই তো ভীষণ পাজেল। কাল রাতে এসে বলল সোহান নাকি ওর সব সিক্রেসি জেনে যাচ্ছে। কি সিক্রেসি? সেটাই তো আমাকে বলছে না। ও নাকি ভীষণ ভয়ে আছে, সোহান নাকি ওকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। ও মাই গড, বলো কি? তুমি কি একটু সব খবর এনে দিতে পারবে? হয়তো পারবো। তুমি একটু দেখো না মিতু, ওকে এখান থেকে বাঁচানো যায় নাকি। তুমি বললে নিশ্চয়ই সোহান শুনবে। ঠিক আছে ভাবি, আমি দেখবো। তুমি বসে, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা। 500ই তো? হ্যাঁ 500। আপনি সুস্থ হয়ে গেছেন? আমি আবার অসুস্থ ছিলাম কবে? হ্যাঁ, একটু ব্যথা পেয়েছিলাম, এখন সেরে গেছে। এই যে এখন কোনো দাগ নেই। ও হ্যাঁ, তাই তো দেখছি। চলো যেতে যেতে কথা বলি। না, আমি ভাবছিলাম একটু পরে যাব। আরে বাবা, আজ না হয় একটু আগেই গেলে। না, সেটা সমস্যা না, তবে ও বুঝেছি, সোহান সাহেব আসবে তাই না? আই এম নট শিওর, তবে রোজই আসে। আচ্ছা, সোহান সাহেব কি তোমাকে ডেইলি লিভ দেন? হ্যাঁ দেয়। কেন দেন? আপনি কেন দেন? আমি আর সোহান এক হলাম। একটু পার্থক্য তো অবশ্যই আছে। আপনি আমার কাজিন, আর ওনার সাথে আমার কোনো ব্লাড রিলেশন নাই। তাহলে কিসের রিলেশন ওর সাথে? উই আর জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ। তার মানে হলো তোমরা ইনভলভ, তাই না? হ্যাঁ। ওকে, আমি তাহলে আসি। গুড ডে, বাই। রোজার সাথে কিন্তু আপনাকে বেশ মানায়।
এই জায়গাটা তোমার ভালো লাগে? ভীষণ ভালো লাগে। আমি জানি তোমার খুব ভালো লাগে, এই জন্য তো এখানে তোমাকে আমি নিয়ে আসি। তোমাকে ধন্যবাদ আমার এই প্রিয় জায়গাটা নিয়ে আসার জন্য। জানো, গাড়িতে যখন গান শুনতে শুনতে আসছিলাম তখন মনে মনে আমি এই জায়গাটাই চিন্তা করছিলাম। তাই নাকি? আমি কিন্তু এই জায়গাটাকে কল্পনা করেছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। দারুণ তো, তোমার আমার চিন্তা কেমন মিলে গেল। আরে মিলবে না? একটা কথা আছে না, গ্রেট ম্যান থিংক লাইক। তার মানে আমরা গ্রেট। অবভিয়াসলি। তোমার সাথে এখানে আসলে খুব ভালোই লাগে, কিন্তু পাশাপাশি একটা দুঃখ, একটা কষ্টও থেকে যায়। কষ্ট? কিরকম কষ্ট? তুমি আছো বলে মৌন কথোপকথন, তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন, তুমি আছো বলে পাশে হিমের স্নিগ্ধতা হাওয়ায়, তুমি আছো বলে পাশে সবই ভালো লাগে অবেলায়, তুমি আছো বলে ঝুমকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে, তুমি আছো বলে। তুমি আছো বলে মৌন কথোপকথন, তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন, তুমি আছো বলে পাশে হিমের স্নিগ্ধতা হাওয়ায়, তুমি আছো বলে পাশে সবই ভালো লাগে অবেলায়, তুমি আছো বলে ঝুমকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে, তুমি আছো বলে চুপি চুপি আজ সব পাখারে ফুল উঠেছে। নামসনকে পাওয়ার কিছু নেই, আর তোর সাথে আমার কথা হয়েছে ব্যাপারে। আচ্ছা, তুই খুলনার একটি চিংড়ি খেতে পার্টনার না? তোমার ভাইয়ের এই অভিযোগটা সে তো সোহানি তদন্ত করছে, তাই না? ও নাকি ভীষণ ভয় আছে সোহানকে ওকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। ও মাই গড, বলো কি? না, এই লোকটা আজে বাজে কথা বলে তোমাদের মনটা এক বিষিয়ে দিচ্ছে। কি ও তো বলে ওর কাছে প্রমাণ আছে, ভুয়ো প্রমাণ, ষড়যন্ত্র। ছিলাম যে তুমি কি রবিনের সাথে তার কোনো সারাদিন রবিন রবিন রবিন। আচ্ছা, তুমি কি রবিন প্রেমে পড়ছো? কেন, কি হয়েছে? আজকে কিন্তু বাড়ির ভিতরে যেতে হবে, কোনোভাবে পালাতে পারে না। আজকে না, আজকে জরুরি কাজ আছে আমার অফিসে। না না, আর কোনো এক্সকিউজ ছিল না, তাকে যেতে হবে যেতেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কোথায় আসবে মানে? যেখানে আর কথা শিখে আসবি। আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতেই তাড়াতাড়ি আয় বল। তোমার যেন সমস্যা হয়েছে শুনলাম। আপনি কে বল সব? রি বললো বড় একটা সুযোগ ছিল বাবা, 5 কোটি টাকা দামের বাড়ি মাত্র 2 কোটি টাকায় বিক্রি হচ্ছে। টাকা থাকলে কিনবো আম্মা। আমি আর সোহান একদম একটু পার্থক্য তো অবশ্যই আছে। আপনার কারেন আর ওর সাথে আমার কোনো ব্লাড রিলেশন। এই আম্মা, তুমি আমার সমস্যা কথা কেন বলেছো? আমি তো মানা করি। হ্যাঁ, বাবা তো প্রথম বলেছে, মা আমাকে জিজ্ঞেস হলো বলে। সোহানটা বাসা তাই না? নট শিওর, তবে রোজ আসে। আর মান হলো তোমরা বল না। তোমাকে ধন্যবাদ আমার এই জায়গাটা নিয়ে আসার জন্য। জানো, গাড়িতে যখন গান শুনতে শুনতে আসলাম তখন মনে মনে আমি এই জায়গাটাই চিন্তা করছিলাম। আমি কিন্তু জায়গাটাকে কল্পনা করছি। সত্যি বলছো? হ্যাঁ
তৃপ্তি। দারুণ তো, তোমার আমার চিন্তা কেমন মিলে না? আরে মিলে না, কথা আছে গ্রেট ম্যান ঠিক লাইক। তার মানে আমরা গ্রেট। অবভিয়াসলি তোমার দেখে আসলে ভালোই লাগে, কিন্তু পাশাপাশি একটা দুঃখ একটা কষ্ট উঠে যায়। কষ্ট কিরকম কষ্ট আমাকে বোঝাবে না? এই আনন্দ মুহূর্তগুলোকে সবসময় দেখা যেত, কিন্তু এটা তো সম্ভব না, তাই না? সম্ভব না কেমন তো? মানুষের জীবন সবসময় একসাথে থাকে না, ঠিক আকাশের মতো। এই নীল আকাশ কখনো পৃথিবীটা রাঙিয়ে উঠবে, আবার নীল আকাশে কারণ মেয়েজনে পৃথিবীটা অন্ধকার করে দেয়। কিন্তু আমি বিশ্বাস করি মানুষ ইচ্ছে করে তার জীবনকে কালনগুলো সরিয়ে সুন্দর পৃথিবীর বসবাস করতে পারে। সার্ভিসে আমি তোমার সাথে খানটা ডিফার করি। ঘর কত বলো? এই আমার পার্টি দেখো, যখন তোমার সাথে কি আর্লি খুঁজতে সবটা কে যায়, আবার যখন আশা ফিরে যায় কি একটা আশঙ্কায় দুটা কেঁদে ওঠে। সমিত এদের সংখ্যার কথা বলে তোমার নিজের সৃষ্টি। নিজের সৃষ্টি? হ্যাঁ, তুমি সেগুলো কিন্তু সেটাকে করতে পারো। কিভাবে? দাঁড়াও আমরা বোধ হয় খুব সিরিয়াস কথা তো শুরু করি। এই সিরিয়াস কথা তো বললে কি জানো, আমাদের আনন্দের বহু নষ্ট হবে। দারুণ, আমরা আবার কথা বলি। কথা বলিস না কেন? দেখ মেয়ে কিছু করতে পারে কিনা। তু হ্যাঁ, আচ্ছা যদি না করতে পারি এটা করতে পারবি? কাজ সোহানকে অনেক টাকা দিতে পারবি? সে না পারবে না। ঘুষ? আমার মনে হয় যে ওকে ঘুষ দেওয়া যায়। আমি মানুষ চড়াই আসি, জীবনে অনেক সতলুপ গেছি, আবার তার অধপতন দেখছি। টাকা দিয়ে কেনা যা এমন জিনিস অস্তিত্ব পৃথিবী নাই। তুই তাকে এমন একটা অ্যামাউন্ট অফার করবি যা অন্য নিয়ে পারে না। তা অ্যামাউন্টটা কিরকম হবে? এ ধর 1 কোটি। 1 কোটি? এই তুই চুপচাপ থাকবে, কথা বলো তো, রান করো। আচ্ছা একটা কথা জবাব দে। বলো। তুমি আমাকে কতটা ভালোবাসো? কথাই অনেক যে মাপ করে যায় না। তবুও বল, আমি শুনতে চাই। এই পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষকে যতটুকু ভালোবাসে, যতটুকু ভালোবাসতে পারে ততটুকু ভালোবাসা আমার আত্মমালিক না। ভালোবাসার জন্য তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে, তুমি কি করতে পারবে? আমার অস্তিত্ব নষ্ট না হলে আমি অবশ্যই পারবো। অস্তিত্ব বলতে তুমি কি বলতে চাচ্ছ? অস্তিত্ব বলতে আদর্শ, আমার সততা, আমার প্রফেশনাল ডিগনিটি। মন খারাপ কি হয়েছে? মৃত্যুর সাথে দেখা ছিল? তোর ইনফরমেশন ও সোহাকে ভালোবাসে। সত্যটা মেনে নিলে হলে না, কি করবে? প্রতিশোধ নিব। প্রতিশোধ? শোন, আমার ভাইকে মিস করো প্লিজ। কি করবে না? মিতু,
এটা একটু আমার ভালোবাসার কোনো সূত্র ছিল? না, এটা কোনো শর্ত না। বলতে পারো তোমার কাছে আমার একটা চাওয়া, একটা অনুরোধ। তো আমি জীবন অন্যায় সে কখনো কম্প্রোমাইজ করিনি, ভবিষ্যৎ করবা। তোমার ভাই যদি অপরাধ করে থাকে শাস্তি তাকে পেতেই হবে। আমি যদি এই ইনস্টিটিউটের শুরু দাঁড়াই, আমার জায়গায় যে আসবে ফলাফল কিন্তু একই হবে। কিছু করতে পারবে না? I'm sorry. দেখো মিতু, যারা দেশ হত্যাক্ত ছিল, যারা দেশটাকে চালাচ্ছে, তাদের কি অবস্থা? তারা কি কোনোদিন চিন্তা করেছে তাদের বিচার হবে, তাদের কারাগারে যেতে হবে? কিন্তু তারা কেউ জেলে হচ্ছে মোটে। অন্যায় চিরকাল থাকে না, অন্যের বিচার হবে। বিচার চলছে। তুমি ওর সাথে তো শুতে পারো না, তো কোনো দোষ নেই। ওনার উপর কোনো কাজ জোর চলে? হ্যাঁ, ওর উপরে জোর করতে পারি না কথা, কিন্তু আমার প্রতি অন্যায় করছে। কি অন্যায় করেছে? তুই তোর কাজিন, তোমার তো তুই ফান করতেই পার। এখন মুখে এরকম ঘুমানো না, চলো। কোথায় যাবো? চলো তো। আশ্চর্য, কোথায় যাবো? যেখানে নিয়ে মন খারাপ? তোকে আমি আশ্বাস দিই, তুমি ভাইকে বুঝি বলো, উনি সমস্ত সত্য কথা বলো, আমি পথ খেয়ে দেব। আমার বিশ্বাস বড় কোনো ধরনের শাস্তি তার হয় না। কি এবার খুশি আমার সঙ্গে? হ্যাঁ, চলো। নিজের প্রতিশোধ ব্যাপারটা কিন্তু হালকা করে দেখো না, আমি তো সিরিয়াস। আমি কি প্রতিশোধ দেবো? তুমি তাহলে প্রতিশোধ নিচ্ছ? অবশ্যই 100%। আমি ফান করছি না, আমি সিরিয়াসলি বলছি, প্রতিশোধ বই। আমি খুবই সিরিয়াস, তোমার প্রতিশোধ নিচ্ছি। ইউ শুড। তো কি তোমার মনে হচ্ছে ফান করছি? একদমই না, আমি প্রতিশোধ দেবো। আমারও তো প্রতিশোধ নিও। তুমি ফোন করছো, তোমার আর কিসের প্রতিশোধ? আমার প্রতিশোধ আছে। তোমার সাথে কি করলো? তুমি তোমার উপর প্রতিশোধ। আমার উপর আমি কি করছি? এই যে আমি এতদিন ধরে তোমার পিছনে ঘুরছি, তোমার ভালোবাসি, তোমার চোখে দেখলাম, বাতাই দিলাম, তাহলে আমার প্রতিশোধটা বড় না?
লুকোচুরি লুকোচুরি গল্প আর ওর হাতছানি অল্প লুকোচুরি লুকোচুরি গল্প তারপর হাতছানি অল্প চাইদায় উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে স্যার আপনি লেটকে আগে ইসকামের বাসায় আছি। হ্যাঁ, বাড়ি নাম্বার 311 তিনটা। ঠিক মনে নেই, ওইরকমই হবে। আর বাড়ির নাম ছিল রফিকুল ইসলাম। হ্যাঁ। আচ্ছা স্যার, আক্তার সাহেবের কথা কি মনে পড়ে? আক্তার? স্যার উনি আপনার ইউনিভার্সিটি লাইফে ক্লোজ ছিলেন, চিটাং স্টকের সেকেন্ড ছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, ও একবার আমার স্কার্টের বাসায় এসেছিল। তারপর স্যার রোড অ্যাক্সিডেন্টে মারা যান। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি স্যাড ইনসিডেন্ট। আর তার সঙ্গে কিছু বলছে? অবশ্যই। আক্তার যখন আমার বাসায় আসে তখন আমি টাকায় ছিলাম না, কোনো একটা কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তবে ও আসার আগে আমাকে টেলিফোন করেছিল। তুমি আছো বলে মোর কথোপকথন, তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন, তুমি আছো বলে আসে হিমের স্নিগ্ধতা হাওয়ায়, তুমি আছো বলে আসে শরীর ভালো লাগে অবেলায়, তুমি আছো বলে ঝুঁকিলে গানে গানে দোকানে চাঁদ উঠেছে, তুমি আছো বলে। তুমি আছো বলে মন কথোপকথন, তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন, তুমি আছো বলে পাশে হিমের স্নিগ্ধতা হাওয়ায়, তুমি আছো বলে পাশে শরীর ভালো লাগে অবেলায়, তুমি আছো বলে তুমি কোথায়? জি আমি তো আমার অফিসে। তোমার যেন কি সমস্যা হয়েছে শুনলাম। আপনাকে কে বলে এসব? এমনি বলো। ভালোবাসার জন্য তো মানুষ অনেক কিছু স্যাক্রিফাইস করে, তুমি করতে পারে? এই আম্মা কিন্তু আমার সমস্যার কথা কেন বলেছো? আমি তো মানা করি। আহা, বাবা তো প্রথম বলে দেয়, আমাকে জিজ্ঞেস করে বলে। আবার জিজ্ঞেস করে বলবে আমার সমস্যা ঠিক আছে। সোহান, আমার ভাইকে তুমি সেভ করে দিস। অ্যামাউন্টটা কিরকম হবে? ধর 1 কোটি। এটাই তোমার আমার ভালোবাসার কোনো শর্ত ছিল? না, এ কোনো সত্য না। তাহলে প্রতিশোধ নিশ্চয়? অবশ্যই 100%। আমি ফান করছি না, আমি সিরিয়াসলি বলছি, প্রতিশোধ বই। আমি জনে অন্যের সাথে কোনো কম্প্রেস করি ভবিষ্যতেও করবো না। তোমার ভাই অপরাধ করে থেকে শাস্তি থেকে পেতে হবে। তোমার সাথে কি করলো? তুমি তোর উপর প্রতিশোধ। আমার উপর? আচ্ছা স্যার, আক্তার সাহেবের কথা কি মনে পড়ে? আক্তার? স্যার উনি আর ইউনিভার্সিটি লাইফে ক্লোজ ছিলেন, চিটাং স্টকের সেকেন্ড ছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, ও একবার আমার স্কার্টের বাসায় এসেছিল। তারপর স্যার রোড অ্যাক্সিডেন্টে মারা যান। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি স্যাড ইনসিডেন্ট। আর তার সঙ্গে কিছু বলছে? অবশ্যই। আক্তার যখন আমার বাসায় আসে তখন আমি ঢাকায় ছিলাম না, কোনো একটা কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তবে ও
ও আসার আগে আমাকে টেলিফোন করেছিল। হ্যালো জামিল, আমি আক্তার, চিনতে পেরেছিস? আক্তার? কোন আক্তার? হ্যাঁ, চিনতে পারছিস না? আমি চিটাগাঙ্গের আক্তার। আক্তার তুই থেকে কতদিন পর? একদিন খোঁজ খবর নিস নি কেন? তোর ফোন নম্বরটা আমি হারিয়ে ফেলেছিলাম, এই গাড়ি থেকে বের করলাম। আমার সব শেষ হয়েছে রে জামিল। সব শেষ হয়ে গেছে? মানে কি হয়েছে? তোর ভাবি নেই। কবে? গত মাসের 5 তারিখে। আচ্ছা আক্তার, ভাবি কি হয়েছিল? না তেমন কিছু না, সম্পূর্ণ সুস্থ মানুষ। তাহলে আমার ছেলেই তো ভাবিকে বেঁধেছে রে জামিল। তারপরে আমার ছেলে তো আমি জানি, তুই জানিস। হ্যাঁ, তোর ভাবি একটা মেয়ে ঠিক করে রেখেছিল। হ্যাঁ, বিয়ে না হলো মেয়েটা আমার ছেলের মতো হত্যা, আর মেয়েটাও দেশে আমাদের সেবা করতো, আমাদের আব্বা মা বলে ডাকতো। তারপর আমাদের আশেপাশে থাকতো। এত ভালো মেয়ে আমার জীবনে খুব কমই দেখেছি, আমার সহ্য হতো না। তো কি হলো? বিয়ে করছে। ও, কোনদিন দেশে ফিরে না। এই কথা শোনা পরে তোর ভাই হাত পে করলো। আহা, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভাই সবই হচ্ছে আল্লাহ ইচ্ছে। না, তো শান্তি পাইলাম না। আমি ভাবলাম কদিন এসে তোর ওখানে থাকি। তো চলে আয়, তোর যতদিন খুশি আমার এখানে থাকবি। আমার সাথী নেই ভাই, আরো একটা আসবো। আচ্ছা রাখি, দোয়া করিস। আর কোন কথা হয় না সাথে? হবে কেন, অনেক কথা হয়েছে। তুমি স্পেসিফিক্যালি কি জানতে চাও সে বলো। স্যার আমি জানতে চাচ্ছি, উনি রিটায়ারমেন্ট 58 লক্ষ টাকা দিয়েছিলেন। চিটাগাং একটা বাড়ি ছিল, 5 কোটি টাকা বিক্রি করেছিলেন। 600 টাকা উনি ঢাকা এসেছিলেন। টাকাগুলো কোথায় ছিল আপনি কি জানেন? স্যার উনি কি ওর পরিকল্পনা আপনাকে বলছে? হ্যাঁ, একবার বলেছিল যে দরিদ্র এবং অসহায় মানুষদের জন্য ও কিছু করতে চায়। আর কিছু বলেনি? হ্যাঁ, তো তুমি এসব কথা কেন জিজ্ঞেস করছো? আমি স্যার জিজ্ঞেস করছি যে এতগুলো টাকা আপনি কোথায় রাখলেন? নিশ্চয়ই ব্যাংকে রেখে রাখবেন। ব্যাংকে রাখিনি। আমি বুঝতে পারছি না এই কথাগুলো উনি কেন আপনাকে বলেনি। তবে আমার কাছে ইনফরমেশন আছে সমস্ত টাকা নিয়ে ঢাকায় আপনার বাসায়। মিতু তো ভুল কি চলেন, সে কি সত্যি জানতে চাচ্ছে? হ্যাঁ, ভাইয়া এতটা কোথায় পেল? ভাইয়া এত টাকা কোথায় পেলো? তুই কেন হলো নিজ ব্যবসা করে আর্ন করেছে? আচ্ছা, ভাইয়া কি 5 কোটি টাকা ইনভেস্ট করেছে? ও তো এই টাকার ব্যাপারে আমাকে কিছু বললাম। তাহলে আমার মনে হয় ভাইয়া মিথ্যে হচ্ছে, আর নয়তো রুহানি হচ্ছে। আমার মনে সোহান মিথ্যে কথা বলছে। হতে পারে। তুমি শুনতে কি জানো? বলছি, উনি বলছে ভাই যদি সত্যিটা স্বীকার করে তাহলে বিয়ের শাস্তি কম। মানে সোহান তো কোনো কিছু শুনবে না? ভাবি, আমি কি তাকে বলে দেবো? দরকার নেই। তা থেকে তুমি একটা কাজ করো, বাবার সাথে সঙ্গে কথা বলছে তুই যে একটু প্লিজ। ঠিক আছে। রাতের কথা কাল হয়ে যাবো। হ্যাঁ শুনো, তোমাকে একটা কথা বলি। বলো। দেখো, তুমি এমন কিছু করো না যাতে আমার পরিবারটা নিচু হয়ে যায়, কারণ আমার ভাই একমাত্র অবলম্বন পরিবার। দেখো মিতু, তোমার ভাইয়ের সাথে কোনো শত্রুতা নেই,
স্পর্শ তো অন্যের সাথে। ভালো তো? হ্যাঁ তুই কি ভেতরে যা, আমি ওনার সাথে কথা বলবো। আচ্ছা আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তার সত্যাসত্য বিচার তো কোর্ট করা সম্ভব নয়, তাই না? আপনি ঠিক বলেছেন। কোর্ট আমাকে শাস্তি দেখ অথবা খালাস দেখ, এটাও তো অনেক ব্যাপার। কোর্টের প্রসিডিংস, ভার্ডিক্ট, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার। আমি এই কথাে অনেক হাঁপিয়ে হচ্ছি, আমার ব্যবসা অনেক ক্ষতি হচ্ছে, আমার টেনশনে খুব খারাপ অবস্থা, আর আমার পরিবারের লোকজনও অস্থির হয়ে আছে। আমি এই অবস্থাকে মুক্তি চাই। আমি মুক্তি দিতে পারি। আমি আপনাকে বলছি, আপনি সব সত্য প্রকাশ করুন, আমি আপনাকে হেল্প করব। সত্য মিথ্যা ঝামেলায় যেতে চাই না। আপনি তদন্ত অফিসার, আপনি তদন্ত যা লিখবেন সেই সত্য। আমি তাই আপনি আমাকে দেবেন। আমি আপনাকে যা দেবো তা আপনি কল্পনা করতে পারেন না। কি দেব? ক্যাশ 1 কোটি টাকা। আচ্ছা, আপনি কি 1000 কোটি টাকা হলেই রাতকে দিন আর দিকে রাত হতে পারবেন? পারবে না। একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে সত্যকে মিথ্যে বানানো যায় না। তো আপনি যে ঘুষ করেছেন, এই অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে পারি, কিন্তু করবো না। কারণ আমি আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই। আচ্ছা, আপনি তো বেডাঘাতি করেন, অথচ ঘুষও খালি, তাহলে 5 কোটি টাকা কোথায় পেলেন? কিভাবে পেলেন সেটা জানতে চাই। শুনুন, আগামীকাল সকাল 11 পর্যন্ত আমি আপনাকে সময় যাচ্ছি। এর মধ্যে আপনি সত্য কথা আমাকে বলবেন, আর যদি না বলেন ঠিক 11টার পরে এই জায়গা থেকে আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। আমি আপনাকে একজন ক্রিমিনাল মতো কোমরে রশি বেঁধে টেনে নিয়ে যাব। আপনি আমার সঙ্গে সহজে পাবেন না। কথা বলে রাখবেন। চলি। আপনি 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 ছিলেন ভাই, আমার কাছে ভাই বললাম একটু তার আছে। হাজি সাহেব, এত তাকি শেষ, জীবনকে স্বাভাবিক চিত্র দিন। ভাই আমি আধ্যাত্মিক কথা কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে যেতে দিন। যেতে দেবো? প্লিজ, আমি আপনাকে চিনি না, আপনার কথাবার্তা কিছু বুঝি। শুনে হাজত ঢুকলে তো ঠিকই বুঝবেন। মানে কি? মানে আপনি কি হাইজ্যাক করেন নাকি? আমি গোয়েন্দা ইন্সপেক্টর শান্ত। ভালো আছে, তোমার ভাই আছে? হ্যাঁ আছে, বসেন। ভাইয়া সত্য কথা বলাটাই একমাত্র সমাধান। অন্যায় মানুষ করে সেটা শুধরানোর সুযোগ থাকে। সোহান যখন সুযোগটা দিছে সেটা গ্রহণ করতে অসুবিধা কোথায়?
ও কি শুনতে যাচ্ছে কিছু বুঝতে হচ্ছে? আসলে ঘুষিদের যে পরিস্থিতি এত ড্রিল করছে, না হলে উনি এত হতো না। একটা কথা বুঝতে পারছি না কেন ও সত্য না বললে সোহাকে সত্যকে সংঘাত করবে, বিকজ দ্যাট ইজ জব। কারণ মিথ্যে বাদ দাঁড়িয়ে অপরাধের পাল্লাটা ভারী হবে। ওকে হয়তো আসল কাবুল কিন্তু আসলে আশিক দরজা খোলো। আশিক, এই আশিক দরজা খোলো। ভাইয়া দরজা খুলো। ভাইয়া বাবার সাথে কথা বলে সিদ্ধান্ত নাও। ভাইয়া আশিক, বাবা, বাবা দরজা খুলছে না, আপনি এখানে আসুন। বাবা, আশিক, এই খোলো না। বাবা দরজা খুলছে না তো আশিক। দরজা খুলছে না বাবা, আপনি একটু দেখুন। আসি দরজা খোল বাবা, ও দরজা খোল। সত্যের জয় হবে, তুই সত্য কথা বল বাবা। আদালতের চাইতেও বড় বিচার মানুষের বিবেক। আদালত মানুষকে জেল জরিমানা দেয়, কিন্তু বিবেকে জাগ্রত করতে পারলে আত্মশুদ্ধি লাভ করা যায়। আত্মশুদ্ধি হতে বড় মুক্তি। দরজা খোল বাবা, দরজা খোল। বাবা হ্যাঁ খারাপ কি করলো তো বাবা, প্লিজ মনে ঢাকা দিন। খারাপ কিছু ভাইয়া এই দরজা খোল। আসি দরজা খোল। এই দরজা খোলো না। দরজা ভাঙতে হবে। জবার দাও, জবারকে ডাকো। দরজা খোল, দরজা ভেঙে দাও। তুমি আছো বলে মোর কথোপকথন, তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন, তুমি আছো বলে হিমের স্নিগ্ধতা হাওয়ায়, তুমি আছো বলে সবই ভালো লাগে অবেলায়, তুমি আছো বলে ঝুঁকিলে গানে গানে দোকানে চাঁদ উঠেছে, তুমি আছো বলে। তুমি আছো বলে মন কথোপকথন, তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন, তুমি আছো বলে হিমের স্নিগ্ধতা হাওয়ায়, তুমি আছো বলে সবই ভালো লাগে অবেলায়, তুমি আছো বলে ঝুমকির গায়ে গানে জোগানে চাঁদ উঠেছে, তুমি আছো বলে চুপি চুপি আজ সব বাগানে ফুল পড়েছে। আচ্ছা স্যার, আক্তার সাহেবের কথা কি মনে পড়ে? আক্তার ভাবেন নেই। বলছি তো আমাদের কাছে ইনফরমেশন আছে যে সমস্ত টাকা এনে ঢাকায় আপনার সাহেব। ভাই নাকি 5 কোটি টাকা ইনভেস্ট করেছে। তুমি এমন কিছু করো না যাতে আমাদের পরিবার নিঃস্ব হয়ে যায়। আমি আপনাকে যা দেবো তা আপনি কল্পনা করতে পারেন না। কি দেবো? ক্যাশ 1 কোটি টাকা। আগামীকাল সকাল 11টা পর্যন্ত আমি আপনাকে সরিয়ে যাচ্ছি। এর মধ্যে আপনি সত্য কথাগুলো আমি বলবো। আর যদি না বলেন ঠিক 11টার পর এই জায়গা থেকে আমি তাকে অ্যারেস্ট করে নিয়ে আমাকে চিনল না, কিন্তু আপনাকে চিনি। আমাকে নিলেন? সরি, কাজ আপনি তো আমার কাজ আছে। মানে আপনি কি হাইজেক করেন নাকি? আমি গোয়েন্দা ইন্সপেক্টর শান। এই আশিক দরজা খুলো। ভাইয়া দরজা খুলো। দরজা খোল। আসি দরজা খোল। এই দরজা খুলো না। তোমার ভাই দরজা খুলতে হবে। এই বাবাকে
জব্বার দেখো আসেন এই দরজা একটু দেখ ভাইয়া বাবা ভাই ভাই আরে ভাই গেছে মামা গেছে সব চলে গেছে আর ট্যাবলেট 2 টাকা 3 টাকা সেন্ড দিয়েছে ধর বললাম আরে কোনো অসুবিধা নেই আমি এদিকটা সামাল নেব আর দেবো সেকেন্ড না বাসার ব্যাগ অস্থির হয়েছে বুঝছেন ভাবি চুপ কিছু করাবো তোরা খুলে আমি হিসাব কত যাও যাও বাড়ির একটা অস্থির মিস্ত্রি মন বলছে জানে না জানি ঠিক আছে আজ খবরটা দিয়ে দিয়েছিলেন আপনি কি কোথায় নেবেন? আচ্ছা আপনার এরকম হচ্ছে কে বলুন তো? ভাই আমার না ভয় লাগছে। ভয় লাগছে? এক কথা মনে রাখবেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু না। আপনি যদি পুলিশ লাইফ লিড করে থাকেন তাহলে আপনার পুলিশ আসেই থাক বন্ধুর মতো। আর যদি বুঝতে পারছেন না ভাই সব বুঝছি ভাই, আশি সম্পর্কে তথ্য আছে সবই তো আপনাকে বলছি। কি ভাই বলে কোনো কিছু গোপন হয়নি? আমি আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি? সে সাহস কি আর আছে? শুধু আমার সাথে না, কার সাথে কোনো মিথ্যে বলবেন? ঠিক আছে ভাই বলবো না। একটা কথা মনে রাখবেন, একটা মিথ্যে কথা আর মিথ্যেটাকে জন্ম দেয়। জানি ভাই। যে মানুষ কখনো মিথ্যে কথা বলে না সে কখনোই অপরাধ করতে পারে না। ঠিক বলছেন ভাই। ভাই আমি এখন যাবেন? যদি অনুমতি দেন। হ্যাঁ যান। শুনুন, আপনি এবং আশিক সাহেবের জয়েন্ট বিজনেসের সমস্ত কাগজপত্র রেডি রাখবেন, এগুলো আবার লাগবে। বেশ লাগ। হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো? এই জন্যই তোমার পাশে আছি। আমাদের একটা বন্ধু কিন্তু খুব বিপদ, পাশে কিন্তু থাকতে হবে। কি কার কথা বলছো? মিতু। বলো কি? মিতুর কি হয়েছে? মিতুর ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছে, হয়তো আজকে ওনাকে অ্যারেস্ট করতে পারে। তো তুমি ভীষণ বিপদ। এই সময় বোন হিসেবে আমাদের উচিত মিতুকে হেল্প করা, পাশে থাকা। চলো তুমি তো কাছে যে। অবশ্যই যাওয়া উচিত, একটু মাকে জানো বিষয়টা। যে বলে এলো তুমি বলো না। আরে তোমারও কথা বলবে নাকি? আর শুধু বাবা বাবা আমাকে মাফ করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। তোমার শিক্ষা দীক্ষা আদর্শ সব ভুলে গেছিলাম। বাবা তুই কি অন করেছিস? বা আমি আঙ্কেলের 5 কোটি টাকা চুরি করেছিলাম। 5 কোটি? আক্তারের টাকা? হ্যাঁ বাবা, বড় লোক হওয়ার জন্য আমি 5 কোটি টাকার লোভ সামলাতে পারিনি। কিন্তু তুই কখনো এরকম লোক ছিলি বাবা? হ্যাঁ বাবা, ঋণের সবসময় আমাদের অভাব নিয়ে লক্ষ্য করো, আজেবাজে অমনজনক কথা বলো, আমি সহ্য করতে পারি। প্রতিজ্ঞা করছিলাম টাকার জন্য অনেক কিছু করতে আনিস পাবো। সেই সুযোগটা দিয়েছিল আক্তার আঙ্কেল। আঙ্কেল মন খারাপ করবেন না, আন্টির খবরটা আমিও শুনেছি, আব্বা আমার সব বলেছে। কি করবেন বলেন, এটা মেনে আছে তো কোনো উপায় নেই। আর আরিফ বিদেশে এরকম ঘটনা ঘটাবে সেটাও খুব দুঃখজনক। যাকে এসব ভুলে যান না, আপনাকে আমি রুম খেয়ে দিচ্ছি, রেস্ট করবেন। চলুন। আমি বাসা নেই না, অত দেশ বাড়িতে গেছেন, চলে আসবেন। কিন্তু বাবা আমি যে তোমার দেখে অনেকদিন থাকবো। থাকেন, কোনো অসুবিধা নেই। অনেক মানে কি, আপনি যতদিন থাকি ইচ্ছা আপনি থাকেন। চলো রুমটা দিয়ে দিই। চলো দেন আমার দেন। বাবা তোমার সঙ্গে আমি একটু আপ আছে। বলেন। একটু বসো। কথাটা হলো বাবা, আমি জায়গার বাড়িটা বিক্রি করে দিয়েছি। বলেন কি আঙ্কেল, হঠাৎ এরকম সিদ্ধান্ত? বা এই ব্যাগে 5 কোটি টাকা আছে। 5 কোটি টাকা?
হ্যাঁ বা টাকাগুলো সঙ্গে করে নিয়ে এসেছি। আমি এসেছিলাম তোমার আব্বার সঙ্গে আলাপ করে এই টাকা দিয়ে একটা ব্যবসা করবো। না কেন আব্বাকে এই টাকার কথা বলার দরকার নেই। কেন? আবার তো কোনো ভাব পেটে থাকে না, কাউকে না কাউকে বলে নেই। ও চাষা বলবো না, তার কাজ করে রাখে না। আমরা এক পরিচিত লোক আছে, তার সাথে আলাপ করে টাকাগুলো কোনো একটা অ্যাকাউন্ট রাখার ব্যবস্থা করি। তারপর সময় সুযোগ বুঝে আমরা একটু পরে ব্যবহার করবো। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। ঠিক আছে, চল আপনাকে রুম দিচ্ছি। তারপর তুমি আসার একদিন আগে আমি টাকাটা চুরি করি। সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি ব্যবসা সব করছিস? টাকাটা আমি ফেরত দিতে পারবো। কাকে ফেরত দিবি? আরে ডাক্তার মৃত্যুতে তোর কোনো হাতই তো। না বাবা, আঙ্কেলের মৃত্যু বিষক রোড অ্যাক্সিডেন্টে। আমার সারা জীবনের শিক্ষা ব্যর্থ হয়ে গেল। বাবা বাবা আমাকে মাফ করো, আমাকে মাফ করো। পাপ করলে শাস্তি পেতে হয়, শাস্তি না পেলে পাপ মোচন হয়। তুই টাকা দিয়ে অসহায় এবং গরিব মানুষের কল্যাণ কি করে দিস, তাহলে হয়তো আত্মারের শান্তি পায়। ঠিক আছে বাবা, আমি তাই করবো। আমি সোহান। আপনারা এই মুহূর্তে কোথায় আছেন আমি জানি। ইনি হচ্ছে সেই লোক লোক মানে? যার সাথে মৃত্যু দেখা হয়েছে। ও আপনি তাহলে বলুন কেন এসেছেন আমার কাছে? আপনার কাছে কোনো কারণে আসিনি, আমি একটা ইনফরমেশন দিয়ে এসেছি। বসুন। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন আপনার কাজিন মিতুর ভাই আশিক সাহেব একটা লিগ্যাল সোর্স থেকে অনেকগুলো টাকা পেয়েছেন। না আমি জানি তো, কিন্তু আমি জানি। এসব কথা আপনি আমাদেরকে বলছেন কেন? এর কারণ আছে। কি কারণ? কারণ আমার নিয়ে আপনার মধ্যে একটা ভুল ধারণা আছে, যার ব্যাখ্যা দিয়ে আমি এসেছি। আপনার ব্যাখ্যা শোনা বিন্দু আগ্রহ নেই, আর আপনি কি বলছেন তা আমি অনুমান করতে পারি। ও আপনি অনুমান করতে পারেন? আপনি বলবেন আপনি তোকে ভালোবাসেন, আমি জানো আপনার থেকে সরে দাঁড়াই। আর সেই জন্য আপনি মিতুর ভাইকে আজহার করছেন, তার নামে যেটা বলে যাচ্ছেন, আর আমাদের কাছে নেগেটিভ কথা বলে এসছেন না? আপনার কোনো সমস্যা নেই, আপনি মিতু যদি পরস্পরে ভালোবেসে থাকেন গো ম্যান, আমি অলরেডি আপনাদের থেকে সরে দাঁড়িয়েছি। মেয়ের প্রতি আমার কোনো রকম অ্যাট্রাকশন। আপনারা কিন্তু আপনার মন গড়া কথাগুলো যাচ্ছেন, আমার কথা কি শুনছেন? আপনার নতুন করে বল কি আছে? আপনি অলরেডি প্ল্যান করে ফেলেছেন মিতুর ভাইকে অ্যারেস্ট করবেন। শুনেন, আপনি যদি মিতুর ভাইকে অ্যারেস্ট করেন, আপনার কি মনে হয় তো আপনি পছন্দ করবে? প্লিজ আপনারা থামুন, আমার কথা শুনুন। মিতুর সাথে আমার যদি সম্পর্ক থেকে থাকে এটা এখন ব্যক্তিত্ব, আর আমি এখানে এসেছি অফিসিয়াল ব্যাপারে। আপনারা নিশ্চয়ই মিতু এবং আশিকের ভালো চান। যদি সত্যি তার ভালো চান তার এই মুহূর্তে সে দাঁড়িয়ে আশিককে তার অপরাধটা স্বীকার করতে বলুন, না সে বড় একটি বিপদে পড়বে। আমি আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। চলি, ধন্যবাদ। আপনি যে পয়সা করছেন আমার খারাপ লাগা বলছে, আপনার আবার আমার টেনশন। আর টেনশন গেছে বাজারে যদি পুলিশ নিয়ে যায় যাবো, আপনি তো টাকা পয়সা নাই, 50,000 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আমরা চানো দেশের রোগ নিয়োগ করেন, তারা বাইরে দিব। আর আপনি কত ছাত্র ছাত্রী ব্যাচটার আছে কিলা আবেদন করবেন, তারাই ব্যবসা করে দিব। খারাপ বলো না, এখন আমার কোনো কষ্ট নেই। সত্যি বলতে পেরে আমার বুকটা খুব হালকা আছে। এখন তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কটা দেবে তুই? বাবা 11টা বাজতে 5 মিনিট বাকি। সোহানের সাথে যোগাযোগ হচ্ছে? না বাবা, কাল রাত থেকে ফোন পাচ্ছি না। ও হয়তো যোগাযোগ করতে চাইছে না, ভাবছে আমরা অনুরোধ করব। বা ঘরে টাকা আছে, জামিনের জন্য চেষ্টা করো। সেদিন 11টায় সোহান আর আসেনি, তারপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। পুলিশ বাহিনীর খোঁজ নিয়ে জানা যায় সোহান নামে ওই দেখতে কেউ ছিল না। তাহলে সোহান আসুকে? সোহানরা বোধ হয় সমাজের অপরাধীদের বিবেকে
নাড়া দিয়েই আসে। আমাদের সমাজে সন্ধ্যের সংখ্যা বেড়ে যাওয়া প্রয়োজন। মানব সমাজে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে গিয়ে নানা রকম অভিনয় করতে হয় সোহানদের। কিন্তু মৃত্যু তার ভালোবাসার সোহান দেখার জন্য ক্ষতি করছে। দিন রাত অশ্রু জলে ভেসে থাকছে তার নয়ন দুটো। এভাবেই হয়তো বাকি জীবন মৃত্যু সোহানের দীক্ষা থাকবে। আবার এমনও তো হতে পারে একদিন কষ্টের স্মৃতি দুঃখ ভুলে যাবে। এমনি এক পরিস্থিতি ঘটেছে মৃত্যুর জীবনে। সোহানের বিরহে মৃত্যুর হিমের রক্তক্ষরণ হয়েছে। মৃত্যুর প্রতি আমাদের অনুরোধ, সমাজের বিবেক ন্যায়ের পথে সৈনিক সোহানকে যেন ক্ষমা করে দেয়। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এইবারে আমি পাইব না, আমি পাইব না মোকে আদরে ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এইবারে চুকিয়ে দেব ব্যথাকে না মিলিয়ে দেব গো, চুকিয়ে দেব না দেনা বন্ধ হবে আনা গোনা এই হারে। তখন আমায় নাই বা মনে রাখলে তার পানে চেরে নাই বা আমায় রাখলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাড়ি, যখন জমবে ধুলা তান পুরার তার গোলায় কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা তান পুরার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের শ্যাওলায় সে ঘিরবে ঘির ধার গোলায়। তখন আমায় নাই বা মনে রাখলে তারা পানে চেয়েছে নাই বা আমায় রাখলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাড়ি।